হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর রনিতার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, সকাল সকাল আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো, যদিও 2-3 দিন ধরে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে। মানে বসন্তকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল কিছুই বোঝার উপায় নেই। আবার বৃষ্টি হবে, অনেক সময় মেঘটা অন্ধকার করে আসছে। যে যাই হোক, তাই জন্য আমি দেখালাম। আর এদিকে দেখো, আমাদের এই ড্রাগন ফলের যে গাছটা লাগিয়েছিলাম সেখানে একটা ছোট্ট কুড়ি বেরিয়েছে। কুড়ি না, এটাকে বোধহয় ডালি বলে, শাখা বেরিয়েছে। যাই হোক, তো তারপরে আমি আগের দিন রাত্রে মাকে বলে রেখেছিলাম যে একটু ছোলা আর মটর সেদ্ধ করে রেখো, আমি একটু চানা বানাবো। তো দেখলাম মা সেটা সেদ্ধ করে রেখেছে, তাই জন্য এর মশলাটা করে নিচ্ছি। এখানে আমি ধনে আর জিরে গুঁড়ো, জিরেটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভেজে এটাকে হামানদিস্তে একটু ছেঁচে নেব, মানে এটাকে গ্রাইন্ড করে নেব। আমাদের তো মিক্সার গ্রাইন্ডার নেই, থাকলেও এই জিনিসগুলোতে করা এবং সেগুলোর স্বাদ একটু অন্যরকম হয়, সবাই জানো। তো ফার্স্টে আমি এগুলোকে করে নিচ্ছি। এরপর জিরেটাও করে নেব একই রকম করে। মোটামুটি মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছিলাম, একটু বড় দেখে। এই কাঁচা পেঁয়াজগুলো মানে এই সমস্ত জিনিসে দিলে খেতে খুব ভালো লাগে আমার, এই জন্য একটু বড় সাইজেই নিয়ে নিয়েছি। মাখা প্রায় শুরুই করেছিলাম, তখন মনে পড়লো তেঁতুল জলটা তো করাই হয়নি, তাই জন্য তেঁতুল জলটা করে নিলাম। এবার সমস্ত কিছুই রোদে নিয়ে বসে পড়েছি, ভালো করে মেখে নেব, তারপরে কিন্তু এটাকে খেয়ে নেব। আসলে এই ধরনের খাবারগুলো খুব চটপটি হয়, খেতে খুব টেস্ট হয়। স্কুলের দিনে তো সবসময় খেতাম, স্কুলের বাইরে মাঠে বসতো। তাছাড়াও এগুলোর একটা বিশেষত্ব হচ্ছে এগুলো খুব হেলদি ফুড এবং এগুলো খেলে অনেকক্ষণ পেটটা ভারী থাকে। তাই জন্য সকালের দিকে তোমরা এই খাবারটা খেতেই পারো। যারা ডায়েট করো তাদের জন্য তো খুবই ভালো, ছোলা মটর দুটোই। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো, তোমাদের খাবারগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও।